মদিনাতুল মুনাওয়ারা, মদিনা নামটা হচ্ছে মুসলমানদের হৃদয়ের সাথে, আবেগের সাথে জড়িত। ইমানের একটি অংশ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রওজা মোবারকে শুয়ে আছেন, এখানে রয়েছে মসজিদে নববী, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদটি নির্মাণ করেছেন। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মান এবং ইজ্জতের দিক থেকে দ্বিতীয় যে মসজিদটি, সেটি হচ্ছে মসজিদে নববী। তো মসজিদে নববী একটি সুন্দর এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম, এবং দেখার দিক থেকে, কারুকার্যের দিক থেকে, শান্তির দিক থেকে একেবারে শীর্ষে। বাইতুল্লাহর কথা ভিন্ন। একজন হাজী সাহেব মদিনাতুল মুনাওয়ারায় যখন যাবেন, ঢুকবেন, তার সবচেয়ে বেশি বড় কাজ হচ্ছে দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়তে পড়তেই তিনি মদিনাতুল মুনাওয়ারায় ঢুকবেন, এবং মদিনা মুনাওয়ারায় গিয়ে সবচেয়ে বেশি যে কাজটি, যে আমলটি করবেন, সে আমলটি হচ্ছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া, সালাম প্রেরণ করা। মসজিদ নববী বিশাল এরিয়াযুক্ত একটি মসজিদ। এই মসজিদটি যে কোনো একটা অংশের দিকে তাকালেই প্রাণটা জুড়িয়ে যায়। সেটা তো ওনারা দেখবেনই। সবচেয়ে বেশি জিয়ারা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। সেখানে যাবেন, যাওয়ার সিস্টেম অনুযায়ী যাবেন। সেখানে গিয়ে খুব আদবের সাথে, সর্বোচ্চ সম্মান এবং ইজ্জতের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবেন। সাইয়েদনা হযরত আবু বকর, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন, ওনাদেরকেও সালাম দিবেন। শেখ, আমরা মদিনাতুল মুনাওয়ারায় আর কোন কোন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, পয়েন্ট রয়েছে, যেগুলোতে আমরা হাজী সাহেবরা গিয়ে সেখানে সফর করতে পারেন? বীরে শেফা রয়েছে, তারপরে মসজিদে কোবা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদে কোবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি শনিবারের দিন সেখানে গিয়েছেন। মসজিদটি নিজ হাতে তৈরি করেছেন, এবং এই মসজিদটি হচ্ছে মসজিদে কোবা একজন মানুষ কর্তৃক দুনিয়ায় টোটালি যে সর্বপ্রথম মসজিদ, সেটা হচ্ছে মসজিদে কোবা। বাইতুল্লাহ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে চৌহদ্দি দিয়েছেন, সেখানে ফেরেশতাদের একটা ভূমিকা রয়েছে, আরও অনেক কিছু বিশ্লেষণ আমরা গেলাম না। মসজিদে কোবাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পথে ওই মসজিদটি প্রথম নির্মাণ করেছেন, নিজ হাতে নির্মাণ করেছেন। নবীজি প্রতি শনিবার সেখানে যেতেন হেঁটে যাওয়া, একটা ওমরাহের কাজ। আর রয়েছে কেবলাতাইন, দুই কেবলা যে পরিবর্তন হয়েছে, অর্থাৎ এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ পড়তেন, সালাত আদায় করতেন, কিন্তু নবীর অনেক আশা আকাঙ্ক্ষা বাইতুল্লাহর দিকে ফিরিয়ে নামাজ পড়বেন, আকাশের দিকে একটু মাঝে মাঝে তাকাতেন।